তোমাদের বানোয়াট এই সংবিধানকে আমরা মানতে পারি না। তোমরা আমাদের দিনকে গ্রহণ করো, তোমরা আমাদের দিনকে গ্রহণ করো, তোমার রাজত্ব আমরা মেনে নিব। যখন আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টার এটা মানবে না, তখন তাকে গিয়ে বলতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার কাছে তোমার দিন, আমার কাছে আমার দিন। তুমি যদি আমার দিনকে গ্রহণ করো তাহলে গ্রহণ করে নাও, আর যদি তুমি আমার দিনকে গ্রহণ না করো তাহলে তুমি থাকো তোমার দিন নিয়ে আল্লাহর জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন নিতে পারবে এবং নিজেরা আমার রাস্তায় তোমরা নিজেরা মরবে। এজন্যই আমি তোমাদের নিকট থেকে তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। বরফ তো গলে যাচ্ছে, তুমি আমাকে কি ক্রয় করে নিবা না? আমার জীবনকে তুমি কি কিনবা না? আমি কি তোমার রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করব না? আমি কি শহীদ হব না? তুমি আমাকে তোমার রাস্তায় আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে ক্রয় করে নিয়েছি মুমিনদের জান এবং মালকে, তাদের জীবন এবং সম্পত্তিকে আমি ক্রয় করে নিয়েছি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান ক্রয় করে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে দিয়েছেন জান্নাত। বন্ধুগণ আমার, একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে চারটা জিনিসের প্রয়োজন আছে। এক নাম্বার হলো ক্রেতার প্রয়োজন আছে, দুই নাম্বার বিক্রেতার প্রয়োজন আছে, পণ্য, এই পণ্যের প্রয়োজন আছে, এরপরে আপনার যে মূল্য, এই মূল্য, এই চারটা জিনিসের সমন্বয়ে ব্যবসা বাণিজ্য করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন আমাদের সঙ্গে, এই ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্রেতা আর বিক্রেতা হলো মুমিনরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে তাদেরকে জানকে ক্রয় করে নিয়েছেন এবং তিনি বিনিময়ে দিয়েছেন জান্নাত। এবারে এই জান্নাত হাসিল করতে গেলে মুমিনদের জান মালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলীন করে দিতে হবে। এই জান এবং মালকে আপনি কোথায় আল্লাহর কাছে হস্তান্তর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন পরের অংশে। আমাদের বিভিন্ন দলের লোকেরা অনেক আলেম ওলামাদেরকে বলতে শোনা যায় এই আয়াতের তাফসীর এতটুকু পর্যন্ত করে, এর পরের অংশটুকু আর কোন আলেম ওলামারাই করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করো, কিতাল করো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা নিজেরা মারবে এবং নিজেরা আমার রাস্তায় তোমরা নিজেরা মরবে। এজন্যই আমি তোমাদের নিকট থেকে তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। আমাদের সঙ্গে যে ব্যবসা করেছেন, ব্যবসা বাণিজ্যের যে চুক্তি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একটা জমিন ক্রয় করতে গেলে কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। মালিক ঠিক আছে কিনা এটার প্রয়োজন হয়, জমিনের CSRS। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দলিল দিয়েছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জানকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিয়েছি। এই ওয়াদা, এই সত্য ওয়াদা আমি কুরআনুল কারীমের মধ্যে করেছি, আমি ইনজিলে করেছি, আমি তাওরাতের মধ্যে করেছি। প্রিয় ভাইরা আমার, আজকের সমাজে মানুষ খেলাফত খেলাফত করে দৌড়ায়, কিন্তু খেলাফত মানুষ প্রতিষ্ঠা করতে চায় না। আজকে আমাদের সমাজের মানুষেরা মনে করে আজকে আমাদের কাছে মানুষরা আসবে, মানুষ আমাদেরকে হত্যা করবে আর আমরা শহীদ হয়ে যাব। আফগানিস্তান, ফিলিস্তিনের মতো মানুষ আমাদেরকে হত্যা করবে, আমরা শহীদ হয়ে আমরা বিনিময়ে জান্নাত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, তোমরা আগে মারো, এরপরে তোমরা মরো, তাহলেই তোমাদের সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য ঠিক হবে। শুধু তোমরা জীবন দিয়ে দিবা, এই জন্য তোমাদের জীবনকে আমি ক্রয় করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আমাদের জীবনের প্রয়োজন আছে, আমাদের মালের প্রয়োজন আছে। আজকে যারা খিলাফত বলে আন্দোলন করতে চাও, আমি তোমাদেরকে বলতে চাই, আমাদেরকে এই গণতন্ত্র যেমন একটা কুফরি মতবাদ, খেলাফত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত আমাদেরকে কায়েম করতে হবে। এই খেলাফত কায়েম করার জন্য প্রথম পদ্ধতি হলো আমির নিযুক্ত করা। আমির নিযুক্ত করার পরে বর্তমান শাসক যিনি আছেন, এই শাসককে গিয়ে বলতে হবে যে ভাই, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমদাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধানদাতা। আমরা সংবিধান হিসেবে কুরআনুল কারীমকে চাই। আমরা তোমাদের রচিত, তোমাদের বানোয়াট এই সংবিধানকে আমরা মানতে পারি না। তোমরা আমাদের দিনকে গ্রহণ করো, তোমরা আমাদের দিনকে গ্রহণ করো, তোমার রাজত্ব আমরা মেনে নিব। যখন আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টার এটা মানবে না, তখন তাকে গিয়ে বলতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার কাছে তোমার দিন, আমার কাছে আমার দিন। তুমি যদি আমার দিনকে গ্রহণ করো তাহলে গ্রহণ করে নাও, আর যদি তুমি আমার দিনকে গ্রহণ না করো তাহলে তুমি থাকো তোমার দিন নিয়ে। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আইন চলবে আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর জমিনে কোনো মানুষের, কোনো মাখলুকের কোনো আইন চলতে পারে না। এরপরে আমাদের প্রাইম মিনিস্টার কিংবা প্রধানমন্ত্রী যদি বলে, তোমরা কোথা থেকে, কোন মোল্লা মুন্সি চলে আসছো, কোন মুন্সি আমার কাছে এসে খেলাফত করো, আমার কাছে অসংখ্য আর্মি রয়েছে, আমার কাছে বিজিবি রয়েছে, আমার কাছে বিডিআর রয়েছে, আমার কাছে পুলিশ রয়েছে, আমার কাছে র্যাব বাহিনী রয়েছে, তোমরা আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তখন আপনাদেরকে জীবনকে উৎসর্গ করে দিতে হবে, আপনাকে জিহাদ করতে হবে তার বিরুদ্ধে। এরপরেই না খেলাফত কায়েম করা সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র বসে থেকে আর খেলাফত কায়েম করতে হবে এই বাসনা নিয়ে কখনো খেলাফত কায়েম করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জীবনটা কিনে নিয়েছেন, আমাদের জানকে ক্রয় করে নিয়েছেন। আমরা যেন আমাদের জানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে এই আল্লাহর জমিনের মধ্যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কায়েম করে দেই। প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এভাবে তোমরা আমার রাস্তায় লড়াই করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিহাদের কথা বলেন নাই, ডিরেক্টলি বলেছেন ইউকাতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, তিনি জানতেন এই সমাজের মধ্যে, এই সময়ে অসংখ্য ভণ্ড মুফাসসির রয়েছেন যারা জিহাদকে অপব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। তারা বলে জিহাদ মানে নফসের সঙ্গে জিহাদ করা, জিহাদ মানে নফসের বিরুদ্ধে জিহাদ করা, জিহাদ মানে অমুক পরিচয় দেওয়া, জিহাদ মানে অমুক কাজটা করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো, কিতাল করো। এখানে ওই মুফাসসিরিনগণ কিভাবে বলবে ইউকাতিলুন, তোমরা কিতাল করো, তোমরা নিজেরা মারো এবং নিজেরা মরো, আমি এজন্যই তোমাদের নিকট থেকে জানমালকে ক্রয় করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে যে ব্যবসা করেছেন, যে বাণিজ্য তিনি করেছেন, এই বাণিজ্যের ওয়াদা তিনি করেছেন কুরআনুল কারীমে, ইনজিলে, তাওরাতের মধ্যে। এবং যারা আল্লাহ তাআলার সঙ্গে বাণিজ্য করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, মক্কা নগরীর বৃদ্ধ সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কাঁদতে লাগলেন।
তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, বরফ তো গলে যাচ্ছে, তুমি আমাকে কি ক্রয় করে নিবা না? আমার জীবনকে তুমি কি কিনবা না? আমি কি তোমার রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করব না? আমি কি শহীদ হব না? তুমি আমাকে তোমার রাস্তায় আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। এভাবে বৃদ্ধ সাহাবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতেন আর কাঁদতে লাগলেন। এরপরে বৃদ্ধ সাহাবীরা তাদের আদরের সন্তানকে আল্লাহর নবীর নিকটে নিয়ে আসতেন, নিয়ে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই দুধের সন্তান, আপনি আমার এই যুবক সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আপনি যুদ্ধের জন্য নিয়ে যান। আমার সন্তান যুদ্ধ করে যেন শহীদ হয়ে যেতে পারে, আমি যেন পৃথিবীর জমিনে আমি মানুষদেরকে বলতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন বলতে পারি, আল্লাহ আমি তো নিজে শহীদ হই নাই, আমি শাহাদাত বরণ করি নাই, কিন্তু আমি শহীদের পিতা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে জান ক্রয় করেছেন, মুমিনদের নিকট থেকে মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিনদের জানমাল ক্রয় করেন না। যাদের জান ক্রয় করেছেন, যেই মুমিনদের মালকে তিনি ক্রয় করেছেন, এই মুমিনদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরপর আয়াত সূরা তাওবার 112 নং আয়াতে কারিমার মধ্যে, যদি তোমরা ওই মুমিন হতে পারো, তোমরা যদি কোয়ালিটি সম্পূর্ণ মুমিন হতে পারো, ওই বাজারের মধ্যে পচা বেগুন মানুষ কিনে না, বাজারে গিয়ে মানুষ পচা আলু কখনো কিনতে চায় না, বাজারে গিয়ে মানুষ পচা সবজি কিনতে চায় না। মানুষ যদি সবজি কিনতে যায়, মানুষ ভালো সবজিটা খুঁজে, মানুষ ভালো আলুটাই তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ভালো মুমিনকে তালাশ করেন। মুমিনদের কোয়ালিটি তিনি বলে দিয়েছেন, আমি যাদের জানকে ক্রয় করব, আমি যাদের মালকে ক্রয় করে নিব, তাদের কোয়ালিটি থাকতে হবে 9টা। তাদের কোয়ালিটি থাকতে হবে কয়টা? 9টা। আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি বলে দিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে সমস্ত মুমিনদের জানকে ক্রয় করে নিয়েছি, যেই মুমিনদের সঙ্গে আমি ব্যবসা বাণিজ্য করতে চেয়েছি, ওই মুমিন হলো তারা, তাদের গুণ হলো, প্রথম গুণ হলো তারা তাওবা করবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা তো গুনাহ করি না, আমরা তাওবা করব কেন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, বানি আদমের মধ্যে প্রত্যেক মানুষ পাপ করে, প্রত্যেক মানুষ পাপিষ্ট, মানুষ পাপ করতে ভালোবাসে, এবং পাপিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে সব থেকে ভালো পাপী, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে উত্তম পাপী যারা পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা করে। এরপরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা করবে। আমি স্বয়ং নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার তাওবা করি। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী প্রসঙ্গে বলে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হে নবী, আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি। এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোনো গুনাহ ছিল না, তার জীবনে পরে কোনো গুনাহ হবে না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। এই নবী প্রসঙ্গে বলা হচ্ছে তিনি দৈনিক 100 বার তাওবা করতেন। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য মুমিনদের প্রথম কোয়ালিটি, যেই সমস্ত মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য করবেন, এই মুমিনদের কোয়ালিটি হলো তারা তাওবাকারী হবে। এরপরে এই মুমিনদের কোয়ালিটি হলো তারা আবেদ হবে, তারা ইবাদতকারী হবে, সর্বদাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। মুমিনরা আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোনো মানুষের, কোনো পীরের, কোনো শয়তানের, কোনো দুর্গার, কোনো দরগার মধ্যে গিয়ে মানুষ ইবাদত করতে পারে না। মানুষ ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা খলাকুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলে, নবীকে ডাক দিয়ে বলে, হাবিব, পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। এরপরে মুমিনদের কোয়ালিটি হলো আস-সাইহুন, মুমিনরা সিয়াহাকারী হবে। এরপরে মুমিনরা হচ্ছে আস-সাজিদুন, মুমিনরা সাজদাকারী হবে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার নিকটে সাজদা করবে। এই সাজদার এত বেশি পাওয়ার আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে বলে দিতেন, তোমরা যদি সমস্যার মধ্যে পড়ে যাও, তোমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছো, বাড়ির মধ্যে গিয়ে তোমরা সাজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মুমিনদের কোয়ালিটি হলো সাজদাকারী, মুমিনরা সাজদা করবে, মুমিনরা রুকুকারী হবে। এরপরে হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, মুমিনরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষদেরকে দাওয়াত দিবে দ্বীনের পথে, নিজেরা নেক আমল করবে এবং নিজেদেরকে তারা পরিচয় দিবে তারা সাধারণ একজন মুসলমান। এরপরে মুমিনদের কোয়ালিটি থাকতে হবে, মুমিনরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, ওয়ান্নাহুনা আনিল মুনকার, মুমিনদের সামনে কখনো কোনো অন্যায় হতে দেওয়া যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। মুমিনদের কোয়ালিটি হলো মানুষদেরকে সৎ কাজের নিষেধ করবে, মানুষের সামনে অন্যায় কাজ যখন হবে সংগঠিত হবে, মুমিনদের প্রথম কাজ হলো মুমিনরা বল প্রয়োগ করে লাথি মেরে এই অন্যায় কাজকে বন্ধ করে দিবে। যদি সেখানে বল প্রয়োগ করতে ব্যর্থ হয়ে যায়, তখন মুমিনরা তাদের বক্তৃতা দ্বারা, তাদের কণ্ঠ দ্বারা এই অন্যায়কে বিরত রাখবে, অন্যায়কে বন্ধ করে দিবে। যদি সেটাতেও মুমিনরা অক্ষম হয়ে যায়, তখন মুমিনরা অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করবে, আর এই ঘৃণাটা সর্বনিম্ন ঈমানের স্তর। এরপরে বলা হচ্ছে, ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ, মুমিনদের 9 নম্বর কোয়ালিটি হলো মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে হেফাজত করবে। আল্লাহর আইনের বিরুদ্ধে পৃথিবীর জমিনে কোনো মানুষ নিজের আইন রচনা করবে, এইটা কখনো মুমিনরা হতে দিবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি ব্যবসা করতে চান, অবশ্যই এই 9টা কোয়ালিটি, 9টা গুণ আপনাকে অর্জন করতে হবে।